মোদিজির নামে কেউ সমালোচনা করলে ধরে জেলে ভরে দাও, নেতাদের নামে বিজেপি নেতাদের নামে সমালোচনা করলে ধরে ভরে দাও। আর দেশ নায়ক নেতাজির নামে এত বড় আস্পর্ধা কোথা থেকে পাচ্ছে? বিজেপির অবস্থান কোথায়? বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি এআই ছবি করে উনার ছবিকে বিকৃতি করে অপমান করছে। রাজ্যসভার এমপি তিনি ব্রিটিশের দালাল বলেছেন যে আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিদের বীর পুরুষ নয়, ভারতের বীর পুরুষ দেশ নায়ক আমাদের নেতাজি সম্পর্কে যারা এই ধরনের বলার সাহস পাচ্ছে কোথায়? ঘুরে তাকায়নি কে তসলিমা নাসরিন এরকম একটা ভাব দেখিয়েছে। বাংলায় তসলিমা নাসরিনকে আনা হলো, তিনি বাংলার মাটিতে দাঁড়িয়ে বলছেন যে মাদ্রাসায় জিহাদি উগ্রপন্থীরা তৈরি হয়। কি বলবেন বিষয়টা? এটা নিয়ে অনেকবার অনেকে বলেছে। আর দুটো কথা বলবো, দুটো কথা। প্রথম কথা হচ্ছে একটা ডিবেট করা হোক, ওদেরকে উল্টো দিকে বসান, আমাকে এক উল্টো দিকে বসান, এই সমাধান যদি চিরতরের জন্য শেষ করতে হবে তাহলে ওদেরকে এক্সপোজ করে আমি বলবো একটা দেবো, নাম দেবো, ওনারা আবার একবার বলবেন। অনেকজন বলে এটাকে শুধু বাজার গরম করতে চাইছে, হিংসা ছড়ানোর জন্য তো বলেছে। আরে আচ্ছা আচ্ছা, নন মুসলিম, মুসলমান নয়, নন মুসলিম মানুষজন আইকনিক যারা ভারতবর্ষের কোনায় কোনায় যাদের চর্চা হয়েছে, ভারতের বাইরে যাদের নিয়ে চর্চা হয়েছে, সেই সমস্ত মানুষের মাদ্রাসা থেকে তিনারা পড়াশোনা করেছে। নন মুসলিম মুসলমানদের কথা বলছে, শুধু হিংসার বশভূতে কথা বলছে। দ্বিতীয় কথা হচ্ছে এদেরকে আপনারা পাত্তা দেবেন না। যত যুক্তি তর্ক দিয়ে বলবেন এরা দেবে, সে বলে যাবে। পাত্তা দিয়ে বন্ধ করে দেন, এদের খবর দেখানো বন্ধ করে দেন, দেখবেন সব ঠান্ডা মেরে যাবে। যেভাবে মিডিয়া থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনা আমন্ত্রণে তাকে সম্বর্ধনা দিতে, কেন বলুন তো? এইটাই তো হচ্ছে পলিসি, এইটাই তো অবজেক্ট করে সাবজেক্ট তৈরি করতে চাইছে। আপনি মুসলিম সমাজের মানুষ, উনি মুসলিম সমাজের মানুষ, দুটো ক্ষিপ্ত হয়ে দুটো কথা বলবে, কিন্তু শেখ ঘুরে বালি যোগ্য জবাব দিয়েছে। মুসলিম সমাজের মানুষ ঘুরে তাকায়নি কে তসলিমা নাসরিন এরকম একটা ভাব দেখিয়েছে। দেশের নেতা মন্ত্রীদের অপমান করলে, ছোট বড় কথা বললে জেল জরিমানা হচ্ছে, অথচ আমাদের দেশের নেতাজি সুভাষচন্দ্র বসুকে ফরওয়ার্ড ব্লকের গুন্ডা বলে তোকমা দেওয়া হচ্ছে। শুধু তাই, গুন্ডাদের দল, গুন্ডা পাঠিয়েছিল এরকম ধরনের কথা বলে বকলামে গুন্ডাদের দলই বুঝাচ্ছে। আর এক এমপি, রাজ্যসভার এমপি, তিনি ব্রিটিশের দালাল বলেছেন। আপনার আমাদের যে ফৌজ তৈরি হয়েছিল আজাদ হিন্দ বাহিনীকে কটাক্ষ করেছেন, এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখছি এআই ছবি করে উনার ছবিকে বিকৃতি করে অপমান করছে। আচ্ছা কোথায়? মোদিজির নামে কেউ সমালোচনা করলে ধরে জেলে ভরে দাও, নেতাদের নামে বিজেপি নেতাদের নামে সমালোচনা করলে ধরে ভরে দাও। আর দেশ নায়ক নেতাজির নামে এত বড় আস্পর্ধা কোথা থেকে পাচ্ছে? বিজেপির অবস্থান কোথায়? আমি জানতে চাই পশ্চিমবাংলা সরকারের অবস্থান কোথায়। আমি এই বিষয়টা নিয়ে আগামী দিনে কি মুভমেন্ট করছি আইনসভার মধ্যে খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। আমি আমার দিক থেকে আমার ক্ষমতা অনুযায়ী মুভমেন্ট করব। আমি অবাক হয়ে যাচ্ছি। আমি সমগ্র বাঙালি সমাজের মানুষের কাছে বার্তা দিতে চাই যে আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাঙালিদের বীর পুরুষ নয়, ভারতের বীর পুরুষ দেশ নায়ক আমাদের নেতাজি সম্পর্কে যারা এই ধরনের বলার সাহস পাচ্ছে কোথায়? আপনি বিজেপি করতে পারেন, আপনি তৃণমূলের বিরোধী হতে পারেন, আপনি আইএসএফ এর বিরোধিতা হতে পারেন, যা আপনার যদি পরিচয় থাকুক, কিন্তু নেতাজিকে যখন অপমান করছে, নেতাজি আর কোনো রাজনৈতিক দলের সম্পদ, সবার আমাদের সম্পদ, আপনি কি করে চুপ থাকতে পারছেন? ও আপনার দল বিজেপি আছে, ক্ষমতায় আছে বলে আপনি চুপ আছেন? তাহলে আপনি নেতাজির থেকেও, নেতাজির কন্ট্রিবিউশনকে আপনি ভুলে যাচ্ছেন। তাই অনুরোধ করব, প্রতিবাদ করুন, সোচ্চার হন। দেখেছি ফেসবুকে বেশ কিছু মানুষজন প্রতিবাদ শুরু করেছে, দিকে